হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এটা ছিল আমার দিদির বাড়ির ডে 4, মানে সেদিন সকালে আমরা বাড়ি ফিরছিলাম। তো সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা খেয়ে নিলাম। আর সেদিন সকালে রিয়া করছিল পুজো, কিন্তু পুজো করতে গিয়ে ও শঙ্খ বাজাতে পারছিল না। চলো তোমাদের আসল ভয়েসটা শোনাই, তোমরা তাহলে বুঝতে পারবে। হ্যাঁ হচ্ছে তো। তো এই যে দেখতে পেলে শত চেষ্টার পরেও শঙ্খ বাজানো গেল না। তো শেষমেশ আমি বাজিয়ে দিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। আর দিদি করে নিয়েছিল আমাদের জন্য সকাল সকাল এত কিছু আইটেম ছিল। শিমের চচ্চড়ি, ডাল, মাছের ঝোল, অনেক কিছু। আমি যদিও মাছের ঝোল খাই না, আমি মাছ ভাজা খেয়েছিলাম। গরম ভাতে মাছ ভাজা খেতে ভালোই লাগে, তাই না বলো? আর এই যে এখন আমরা খেতেও বসে গেছি। সেদিন আমরা প্রচুর তাড়াহুড়ো করছিলাম, কারণ ট্রেনে করে ফিরতে হবে। কিন্তু এত তাড়াহুড়ো আমাদের বৃথাই গেছিল, কারণ সেদিনকে চলছিল রেল লাইনে কাজ, আর তাই জন্য লালবাগের ট্রেন বন্ধ ছিল। তো জিয়াগঞ্জ থেকে ট্রেন ধরতে হতো, অনেক ঝামেলার ছিল। তাই জন্য আমাদের জামাইবাবু মানে মিমোদা আমাদেরকে টোটো করে দেয়। আর এই যে টোটোতে করে আমরা বাড়ি ফিরছি, সবাইকে টাট্টা বাই বাই করে দিয়ে। দিদির তো খুব মন খারাপ হয়ে গেছিলো, ও মাঝখানে কাঁদতেও লেগেছিলো একবার বেচারা। তারপরে এই যে এখানে মাঝ রাস্তায় আমার শাশুড়ি মা ওঠে, কারণ সেদিন ছিল আমার ননদের বাড়িতে আমাদের পিকনিক। তো শাশুড়ি মাকে নিয়েই আমরা চলে আসলাম একদম সকাল সকাল, কারণ অনেক রান্না বান্নার ব্যাপার আছে। তো এই যে মা নেমে যায়, মা এখন চলে যায় ওই বাড়িতে, মানে আমার ননদের বাড়িতে। আর এখানে রিয়াও নেমে যায়, আমরাও তারপরে টোটো থেকে নেমে হাঁটা শুরু করি। খানিকক্ষণ হেঁটে যাওয়ার পরেই আমাদের বাড়ি। তো এই যে বাড়ি চলেও এসেছি। আর আমাদের চোখ মুখের অবস্থা দেখো, মনে হচ্ছে হসপিটাল থেকে ফিরলাম। তো তারপরে এই যে মা গেট খুললো, আর ওই দেখো মা রেডি পিকনিকে যাওয়ার জন্য। তারপরে আমরাও তাড়াতাড়ি করে স্নান টান করে নিই। আর এই যে জার্নি করে আসার পর স্নানটা করলাম, উফ, আলাদাই একটা শান্তি। সত্যি আমাকে কেমন লাগছে জানিও কিন্তু। মা বাবা তো আগেই বেরিয়ে গেছিল, আর আমি আর সৃজা এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। খানিকটা গিয়ে টোটোতে চাপবো। এই যে টোটোতে চেপেও পড়েছি। আমার বাড়ির থেকে দিভাইদের বাড়ির ডিফারেন্স খুব একটা দূর না, হাঁটা পথে 20 মিনিট, আর টোটোতে গেলে 5 মিনিট। তো আমাদের একটা দায়িত্ব ছিল এই যে দেখতে পেলে হাঁড়িটা নিয়ে যাওয়ার, কারণ দিভাইদের নতুন ফ্ল্যাট, তো এখন এত বড় হাঁড়ি ওদের কেনা হয়নি, তো আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম। আর এই যে বললাম বাবা মা আগেই চলে এসেছে। এই দেখো বাবা গেট খুললো, আর এনারা সবাই কাজে ব্যস্ত। আর তারপরে দিভাই যখন বুঝতে পারে আমি ভিডিও করছি, ও তো পালিয়ে বেড়াচ্ছিল। ও আগেই দেখে ওকে কেমন লাগছে, না তো গিয়ে আগে একটু সেজে চলে আসে চট করে গিয়ে। দেখো দেখো, দেখলেই বুঝতে পারবে। এই দেখো। আমি ভিডিও করছি দেখে মা একটু হাই করে নাই ভিডিওতে। আর এই যে দেখো সবাই মন দিয়ে কাজ করছে, সবাই কাজে ব্যস্ত। দাদাভাই একটা পুচকি হাম্বল দিস্তা দিয়ে আদা রসুন পেস্ট করছিল। কত কিউট না হাম্বল দিস্তাটা। আর এই যে সবাই মন দিয়ে কাজ করছে, সবাই প্রচুর ব্যস্ত। সেদিনকে আমাদের মেনুতে ছিল আমার শাশুড়ি মায়ের হাতে স্পেশাল খিচুড়ি, আর তার সাথে ছিল ডিমের কারি। তোমরা একটু পরেই সেটা দেখতে পাবে। সব রান্নাগুলি খুব সুন্দর হয়েছিল সেদিন। আর এই দেখো একটু আয়না দেখে আমি একটু ক্যাট মেরে নিচ্ছিলাম। তারপর পুচকিরাও চলে আসে, মানে পুচকি, দিদি, দাদা, বাবা, সবাই ওনারা চলে আসেন। আর এই দেখো এসে এসেই দুষ্টুমি শুরু হয়ে যায়। আমাদের পাকা বুড়ি এটা একটা। আর তারই কিছুক্ষণ পর চলে আসেন আমার মহারাজ, মানে এই যে দেখো। আর সব সময় এই যে সানগ্লাসটাকে কপালে তুলে রাখে। এত রেগে যায় আমি এটার জন্য আমাদের প্রচুর ঝগড়া হয়, কিন্তু তাও ওনার এই অভ্যাসটা কিছুতেই গেল না। কি করা যায় বলো তো। তারপরে পুচকি এখানে ওর কাকার ঝুঁটি বেঁধে দেয়।
পুরো তুলসী মঞ্চের মতো লাগছে, বিশ্বাস করো। আর পুচকির হাসি দেখো তোমরা শুধু, আমরা প্রচুর হাসছিলাম দেখি, ও লজ্জা পেয়ে খুলেই দেয়। আর তারপরেই দেখো আমি আমার পাকা বুড়ির সাথে এখানে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তারপর আমাদের সব রান্না কমপ্লিট হয়ে যায়। এই যে আমাদের গরম গরম খিচুড়ি একদম তৈরি, তার সাথে ছিল পাঁপড় আর ডিমের কারি, ধনেপাতার চাটনি, টক পালং। আর এখানে আমরা সবাই খেতেও বসে গেছিলাম, সবার খিদে পেয়ে গেছিলো তখন, মোটামুটি 2-2:30 মতো বেজে গেছিলো, তো সবাই খেতে বসে গেছিলো। আর তোমরা তো দেখতেই পেলে আমি কী দিয়ে খেলাম। আমি আবারও বলি, আমি ডিম খাই না, তো বাদবাকি যে আইটেমগুলো হয়েছিল আমি সেগুলো দিয়ে খেলাম। তারপর খাওয়া দাওয়ার পর শুরু হয় আমাদের লুডো খেলা। মানে আমরা সবাই করে গোল মিটিং করে লুডো খেলছিলাম, কিন্তু আমি হয়েছিলাম ফার্স্ট আর আমার মহারাজ হয়েছিল সেকেন্ড। আমাদের কি মিল, তাই না বলো? আর এরা হয়েছে এই যে লেদোপাটি। কিন্তু এখানে কোনো একটা কারণবশত আমার রাগ হয়ে যায় ওর ওপর। আর এই যে ও তখন ফিরছিল, ওর কাজ ছিল বিকালে আবার, তো আমার রাগ দেখি মুখটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, কোনো রকমে তো আমার রাগ ভাঙলেও এখানে পাকা বুড়ি আমার ওপর রেগে গেছে আমি বাড়ি চলে আসছি বলে। আর এই যে দেখো কত ডাকছি, কিছুতেই তাকাচ্ছে না, মেয়ের এত রাগ। তারপরে ও একটু গাল টিপে চটকে ওকে একটু বুঝিয়ে আমি বাড়ি ফিরি। আর আমার আজকের ব্লগটা ছিল এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।